হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আপনাদের চ্যানেলে বা আমার চ্যানেলে কেন ভিউজ আসে না? এর পিছনে রিজনটা কি, মানে কারণটা কি যে আমরা ইউটিউবে ভিডিও ছাড়লে ভিউজ আসে না, আর অন্য ইউটিউবার সাবস্ক্রাইব না থাকা সত্ত্বেও ওনাদের চ্যানেলে ভালো পরিমাণে ভিউজ চলে আসে, আর আমরা বহুত ভিডিও আপলোড করে দিলাম, আমাদের চ্যানেলে ভিউজ আসে না কেন? আমাদের কিন্তু কি মাথা মধ্যে নেই, প্রশ্নটা ঘুরপাক খেয়ে থাকে যে আমাদের চ্যানেলে কেন ভিউজ আসে না। আমরা তো পরিশ্রম করি ইউটিউবে, দিন রাত ক্ষেত্রে একটা ভিডিও ইউটিউবে আপলোড করি, ওটা ট্যাগ, টাইটেল, থাম্বনেল, ডিসক্রিপশন ভালো করে লিখি, তাও আমাদের চ্যানেলে কেন ভিউজ আসে না? এটাই বহুতের প্রশ্ন থাকে আমাকে, এবং কি আমাকে প্রশ্ন করানো থাকে বহুতে। তাই আমি এই প্রশ্ন নিয়ে আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি যে কেন ভিউজ আসে না একটা নতুন চ্যানেলে, বা কিছু ভিডিও আপলোড করার পরেও কেন ভিউজ আসে না। সেটা কিন্তু আমারও ভিউজ আসে না আর কি, কেন আসে না তবে এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটা কন্টিনিউ করুন, ভিডিওটা বেশি লং হবে না, ভিডিওটা শর্ট হবে, ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। প্রথমে আমাদেরকে বলি, দেখেন আমরা কিন্তু একটা নতুন ইউটিউবে আসি। যখন আমরা একটা নতুন ইউটিউবে কাজ করতে আসি, তখন কিন্তু আমাদের কোনো সাবস্ক্রাইবার থাকে না, আমাদের কোনো অডিয়েন্স থাকে না, আমাদের কিন্তু 100 সাবস্ক্রাইব নিয়ে আমাদের কিন্তু ইউটিউবে আসতে হয়। আর 100 সাবস্ক্রাইব নিয়ে ইউটিউবে এসে আমরা যখন ভিডিও আপলোড করে দিই, আমাদের ভিডিওতে ভিউজ আসে না। আমরা কিন্তু বহুত কষ্ট করে ইউটিউব ভিডিও বানাই, আমাদের ভিডিও কিন্তু কোনো কারণে ভাইরাল হয় না বা ভিউজ আসে না। আর ওই সময় না আমরা একটা ইউটিউবার হতাশা হয়ে যাই, ইউটিউবটা ছেড়ে দিতে চাই। আপনাদেরকে একটা কথা বলবো, দেখেন আমরা কিন্তু নতুন ইউটিউবার, আমাদের কিন্তু ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিওস, এগুলো সেক্টর কিন্তু আমাদের ক্ষেত্রে কাজ করবে না। আমাদের নিজে নিজে ভিডিওটা না নিজে নিজে ভাইরাল করতে হবে। তো আমাদের নিজের ভিডিও যদি নিজে নিজে ভাইরাল করতে চাই, নিজে নিজে ভিউজ আনতে চাই, তাহলে প্রথমে যেগুলো আমার আশপাশের অডিয়েন্স যেগুলো আছে, সাপোজ ধরেন আপনি যেমন আপনার বন্ধু আছে, আপনার যে বন্ধুটা আপনার রিলেটেড ভিডিও দেখতে পারছে, মানে আপনি যে টাইপের ভিডিও ছাড়েন ওই টাইপের ভিডিও দেখতে চায়, তাহলে আপনার ভিডিওটা আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন। এরকম ভাবে যখন আপনার বন্ধুটা আপনার ভিডিওটা ফুল কন্টিনিউ করবে, দেখবে, আপনার ভিডিওটা একটাবার ফুল দেখার কারণে আপনার ভিডিওটা না ইউটিউবে আরো 10 জনের কাছে পাঠিয়ে দেবে। ওই 10 জনের কাছ থেকে না আপনার ভিডিওটা ধীরে 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 কিছু ভিউজ আসবে। আর ওইরকম করতে করতে না আপনি দু একটা ভিউজ আনতে হবে। তারপরেও আমরা একটা নতুন ইউটিউবার, আমাদের আর একটা কাজ করা একদম খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের কিন্তু কোনো অডিয়েন্স থাকবে না, কোনো সাবস্ক্রাইব থাকবে না, ওই সময় কিন্তু আমাদের ভিডিও ছাড়লে কিন্তু আমাদের ভিডিও কেউ দেখবে না। শেয়ার করা বাদে যদি ওই সময় আমরা ভিডিও ছাড়ি, আমার ভিডিও কিন্তু কেউ দেখবে না। তাই আমাদের ভিডিওটা এরকম ইউটিউবে আপলোড করতে হবে, আমাদের ভিডিওটা ওই কন্টেন্টের বানাতে হবে যে কন্টেন্ট লোকে ইউটিউবে সার্চ করে। মানে আপনি একটা জিনিস সার্চ করলেন, আপনার ভিডিওটা প্রথম পেয়ে গেল। দেখেন যদি সার্চের থেকে আপনি যে অডিয়েন্সটা পাবেন, ওই অডিয়েন্সটা কিন্তু আপনার ভিডিও অবশ্যই ফুল দেখবে, কারণ ওই অডিয়েন্সটার আপনার ভিডিও দরকার হয়েছে বিদেশে ইউটিউবে যে সার্চ করছে, আর সার্চ করা সত্ত্বেও কিন্তু আপনার ভিডিওটা সামনে পেয়ে গেছে। আর ওই অডিয়েন্স যদি আপনার ভিডিও দেখে না, আপনার ভিডিও সাবস্ক্রাইব করবে অবশ্যই। কারণ কি জানেন, আপনার ভিডিওটা সার্চ করে ইউটিউব এনে দেখছে, কারণ আপনার ভিডিও দরকারই ছিল। তাই আপনার কন্টেন্টটা এরকম একটা বানাবেন যাতে ওই কন্টেন্টটা লোকের উপকার হয়ে থাকে। এরকম কোনো কন্টেন্ট বানাবেন না যে ওই কন্টেন্টটা লোকের উপকার না। সাপোজ ধরেন আপনি কুকিং চ্যানেলে কাজ করেন, আপনি সুন্দর সুন্দরভাবে রান্না করবেন, থাম্বনেল দিবেন ভিডিও করে, এরকম লিখে দিবেন যে বিরিয়ানি রান্না করে কিভাবে, মাংস রান্না করে কিভাবে, এরকম টাইটেল দিয়ে দিবেন, ভালো ভালো টাইটেল দিয়ে দিবেন, যাতে মানুষ টাইটেল দিলে না আপনার ভিডিওটা সার্চ করে পায়। তাই আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একটা নতুন ইউটিউবারের ক্ষেত্রে কিন্তু একটা ভিডিওতে ভিউজ আনা কিন্তু সার্চের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সার্চ দিকে আপনারা ফোকাস দিবেন। যদি সার্চের দিকে ফোকাস দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা গুণ বেশি থাকবে। তাই আপনারা দুইটা সেক্টরের মাধ্যমে ইউটিউবে ভিউজ আনতে পারবেন। এক নম্বর সেক্টর হচ্ছে ভিডিও শেয়ারিং। দেখেন প্রথমে কিন্তু আমাদের কোনো অডিয়েন্স থাকবে না, আমাদের কিন্তু ভিডিও শেয়ার করে করে কিন্তু আমাদের অডিয়েন্স আনতে হবে। তাই আপনারা প্রথমে ভিডিও শেয়ার করে দিবেন। ভিডিও শেয়ার বলে যে এই নয় যে ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ একবার ঝাঁপিতেও শেয়ার করে দিলেন, তাহলে কিন্তু হবে না। আপনার ভিডিওটা অডিয়েন্স টার্গেট করে শেয়ার করতে হবে। আপনি যে টপিকের ভিডিও বানাইছেন, আপনি কিন্তু জানেন যে ওই লোকটা ওই টপিকের ভিডিও দেখবেন। সাপোজ আজকে যদি আমার কমেডি ভিডিও একটা দিয়ে দেন, আমি কিন্তু ওই ভিডিও দেখবো না। তাই আপনারা অবশ্যই লোককে দেখে আপনার ভিডিও শেয়ার করবেন। তাই ভিডিওটা শেয়ার করবেন। আর 2 নম্বর তো বললাম সার্চ করবে, এই সার্চ আনবেন, টাইটেল ভালো দিবেন। টাইটেল যদি ভালো দেন আপনার ভিডিও সার্চে চলে যাবে, এটা 100%। টাইটেলটা আপনার রিসার্চ করে দেবেন।
আমি এরপর আরেকটা ভিডিও নিয়ে আসবো যে আপনার টাইটেলটা কিভাবে রিসার্চ করবেন, মানে আপনার টাইটেল যে টাইটেলটা আপনার ভিডিওতে দিয়েছেন ওই টাইটেলটা লোকে কত পার্সেন্ট পার ডে মানে প্রতিদিন সার্চ করছে। যদি এই ভিডিওটা চান আমাকে কমেন্টে জানায় দেন, আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। আর তার সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটা তৈরি, যদি ভিডিও দেখে কোনো উপকৃত হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। টেক আরবাজ খান চ্যানেলের সাথে সর্বসদাই জুড়ে থাকুন। ধন্যবাদ।